লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং আর আব্রাহাম লিঙ্কন আমাদের আদর্শ নয়। আমাদের আদর্শ হলেন সাইয়্যিদুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া, রাহমাতুল লিল আলামিন, ইমামুল মুত্তাকিন, খাতামুন নবিয়্যিন, আকায়ে মাক্কি, মুহাম্মদ মাদানী, সরওয়ারে আলম, বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওয়াল কুরআন দুস্তুরনা, কুরআন আমাদের একমাত্র সংবিধান, শান্তির চিরশাশ্বত মহাগ্রন্থ। ওয়াল জিহাদু সাবিলুনা, জিহাদ হচ্ছে আমাদের রাস্তা। ওয়াস শাহাদাতু ফি সাবিলিল্লাহি তামান্নি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু একটি যুগের জন্য রাষ্ট্রনায়ক, ঐতিহাসিক সেরা তিনি মনীষী নন, বরং তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মনীষী, ঠিক কিনা? সুতরাং প্রিয় বন্ধুরা, আমি বলবো যেমন নবী তোমরা পেয়েছো, এই নবী তো আজকে ইহুদি, খ্রিস্টান এবং যারা মুসলিম আছে কাফেরদের নিকট, যারা আব্রাহাম লিঙ্কন, আইনস্টাইন, নিউটন, মাও সেতুং, লেনিন, কার্ল মার্কস, তারা তো সেই মাটির সমান হবে না যেই মাটিতে আমার রাসূলের পা স্পর্শ হয়েছিল, ঠিক কি না? আমার রাসূলের পা যে মাটিতে স্পর্শ হয়েছিল তাদের মর্যাদা সেই মাটির সমান হবে না। সুতরাং আমাদের কামিয়াবি পাশ্চাত্য সভ্যতার অনুসরণে নয়, আমাদের কামিয়াবি হচ্ছে মদিনার ওই সবুজ গম্বুজের নিচে যিনি আছেন তার আদর্শ অনুসরণে, ঠিক কি না? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য মহত্তম আদর্শ হচ্ছেন আল্লাহ তাআলার রাসূল। প্রিয় বন্ধুরা, সেই রাসূলের আদর্শকে গোটা বিশ্বে প্রজ্বলিত করতে আমাদেরকে এগিয়ে যেতে হবে। ইতিহাসের সুপ্রসিদ্ধ বীর সুলতান মাহমুদ গজনবী, নাম নিশ্চয়ই শুনেছো তোমরা, শুনে নাই? এই উপমহাদেশে, এই ভারতবর্ষে তিনি 17 বার অভিযান পরিচালনা করেছিলেন। তার নেতৃত্বে হিন্দুদের অপরাজয়, অপ্রতিরোধ্য মন্দির সোমনাথ মন্দির বিজয় হয়েছিল। 415 হিজরিতে শাবান মাসের বৃহস্পতিবার দিনের বেলা তিনি 30,000 সৈন্য নিয়ে ভারতবর্ষে অভিযান চালালেন। এরপরে যখন সেই মন্দিরের, সোমনাথ মন্দিরের স্থানে আসলেন সুলতান মাহমুদ গজনবী হিন্দুদের হাজার হাজার লক্ষ লক্ষ মোতায়েনকৃত সৈন্য এবং সশস্ত্র বাহিনী দেখে অবাক হয়ে গেলেন এবং দুর্গের রক্ষা প্রাচীর দেখে অবাক হলেন। তার সাথীরা মুজাহিদরা কিছুটা ইতস্তত করছিল। তিনি জোহরের নামাজ আদায় করে এক জানাময়ী ভাষণ দিলেন সাথীদের সামনে। তিনি বলতে লাগলেন, হে মুজাহিদ বাহিনীরা, এই ভারতবর্ষের মাটিতে তোমাদের মতো 17 বছরের যুবক মুহাম্মদ বিন কাসেম 10,000 বাহিনী নিয়ে গোটা ভারতবর্ষের রাজা দাকিরের সিংহাসন চূর্ণ করে ইসলামের ঝান্ডা উড়িয়েছিল, ঠিক কিনা? সুতরাং আজকে আমি তোমাদের মাঝে এমন যুবকদেরকে আশা করছি যারা এই অপ্রতিরোধ্য দুর্গকে পাড়ি দিয়ে সকল তীর তরবারিকে উপেক্ষা করে বুক টান করে সোমনাথ মন্দিরের প্রাচীরের উপরে উঠে ইসলামের ঝান্ডা উত্তোলন করবে, ঠিক কিনা? হে মুজাহিদ বাহিনীরা, এই হিন্দু তাদের ভরসা তো একটা নিষ্প্রাণ মূর্তির উপর, আর তোমাদের ভরসা হলেন আকাশ জমিনের একচ্ছত্র অধিপতি মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপর। যদি তোমরা সাহস করে লড়তে পারো তাহলে আমরা প্রতিজ্ঞা করছি আগামীকাল শুক্রবার ইনশাআল্লাহ এই সোমনাথ মন্দিরের ভিতরে আমরা জুমার সালাত আদায় করব ইনশাআল্লাহ। তুমুল লড়াই শুরু হয়ে গেল। সেই মুজাহিদরা জীবন বাজি রেখে মাথা উঁচিয়ে বুক টান করে সকল তীর তরবারি উপেক্ষা করে লড়তে লাগলেন। যুদ্ধ করতে করতে, লড়াই করতে করতে রাতের আধার নেমে আসলো। সামনে থেকে কিছু মুজাহিদ প্রবল বেগে যুদ্ধ চালাতে দুর্গের প্রাচীরের উপর উঠে গেলেন। হিন্দুদের সেই লাল পতাকাকে লাথি মেরে ফেলে দিয়ে কালেমার পতাকা উড়িয়ে দিলেন, ঠিক কিনা? আর বিজয় হয়ে গেল সোমনাথ মন্দির। এবং পরবর্তী দিন শুক্রবার সেখানে জুমা নামাজ আদায় করলেন সুলতান মাহমুদ গজনবী। ইতিহাসের পাতায় আজও রয়েছে। অতএব তরুণেরা, আজ সেই ভারত আমাদের হাতে নেই, স্পেন হাতছাড়া হয়ে গিয়েছে, মসজিদে আকসার আযান বন্ধ হয়ে গিয়েছে, আজ ইসলামের পতাকা উঠছে না। সুতরাং আমি তোমাদেরকে বলছি আজকেও এমন তরুণ প্রয়োজন যারা রড
সিমেন্ট ইট দিয়ে বিল্ডিং এর ফাউন্ডেশন তুলবে না, বরং নিজের রক্ত গোশত এবং জানের বিনিময়ে আল্লাহর দ্বীনের কালেমা উড়াবে। ঠিক কিনা? তোমরা পারবে ইনশাআল্লাহ? পারবে তো? নহেমদের জীবন ভোগ বিলাসে শাহাদত ছিল কাম্যমদের, ভিখারির বেশে খলিফা যাদের শাসন করিল অর্ধজাহান, সেই মুসলমান আজ পরে ঘুমায় বেহুশ, বাহিরে বাহিরে ঝড় তুফান, ঘুমিয়ে কাজা করেছি ফজর, তখনও জাগিনি যখন জহর, খেলায় কেটেছে আসর, মাগরিবে আর শুনি আজান, এই সব জামাতে হওয়ার শামিল, এখনো জামাতে আছে স্থান। সুতরাং খালেদ বিন ওয়ালিদের উত্তরসূরি, সালাউদ্দিন আইয়ুবী, সুলতান মাহমুদ গজনবী, হযরত আলী, হযরত উমর উত্তরসূরি তরুণেরা, তোমরা কি ইসলামের জন্য রক্ত দিতে পারবে? কারা কারা পারবে? হাত উঁচু করে দেখাও। আল্লাহ তাআলা কবুল করুক। আলহামদুলিল্লাহ, হাত নামাও, হাত নামাও। তাই হে মুসলিম তরুণেরা, এই 52 কোটি বর্গ মাইলের 700 কোটি মানুষের পৃথিবীতে তুমি অমর্যাদার পাত্র নও। কুনতুম খায়রা উম্মাহ, you are the best nation, you are the brave fighter of this nation, you are the lion of the desert, তোমরা এই জাতির সিংহ সারদ। ঠিক না? এখন যৌবন যার বিশ্ব গড়ার তার শ্রেষ্ঠ সময়। তরুণ মানে এনজয় নয়, তরুণ মানে সাহসের এক অবিরাম সংগ্রামের নাম। অতএব বীর ভোগ্য বাংলার দুরন্ত দুর্ধর্ষ নির্ভীক তরুণেরা, অলসতার আড়মোড়া ভেঙে আবার জেগে ওঠো, রক্তের লুকায়িত সাহসকে জাগ্রত করো, বুকের দুর্জয় ইমানকে তাজা করো, ব্রাইট ফিউচারের স্বপ্ন বাদ দিয়ে বিশ্ব জয়ের স্বপ্ন দেখো। ঠিক কিনা? আঁচলের ছায়া ত্যাগ করে তরবারির ছায়া গ্রহণ করো, আর জিহাদের হুঙ্কারে তাকবীরের ধ্বনিতে বিশ্বে আবার ঝড় সৃষ্টি করো, আর তাগুতের ভয়কে জয় করে সিংহ বিক্রমে সাহসী উচ্চারণ করো, আল্লাহু রাব্বুনা, আল্লাহ আমাদের একমাত্র রব। আমেরিকা, রাশিয়া আর ভারতের আমরা গোলাম নই, আমরা ওই বিশাল আকাশ, এই বিস্তীর্ণ জমিনের একচ্ছত্র অধিপতি আল্লাহ তাআলার গোলাম। ঠিক কিনা? রাসূল কুদওয়াতুনা, রাসূল আমাদের আদর্শ। লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং আর আব্রাহাম লিঙ্কন আমাদের আদর্শ নয়। আমাদের আদর্শ হলেন সাইয়্যিদুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া, রাহমাতুল লিল আলামিন, ইমামুল মুত্তাকিন, খাতামুন নবিয়্যিন, আকায়ে মাক্কি, মুহাম্মদ মাদানী, সরওয়ারে আলম, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওয়াল কুরআন দুস্তুরনা, কুরআন আমাদের একমাত্র সংবিধান, শান্তির চিরশাশ্বত মহাগ্রন্থ। ওয়াল জিহাদু সাবিলুনা, জিহাদ হচ্ছে আমাদের রাস্তা। ওয়াস শাহাদাতু ফি সাবিলিল্লাহি তামান্নিনা, আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে আমাদের রক্ষা। ঠিক কিনা? প্রিয় বন্ধুরা, ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে যারা গেয়ে গেল জীবনের জয়গান, ওসি অলক্ষে দাঁড়িয়েছে, তারা দিবে কোন বলিদান? মানুষ মরতে চায় না, বাঁচতে চায়, কিন্তু এই কথা দিবালকের মতো সত্য, মৃত্যুর শপথ নেওয়া জাতিকে পৃথিবীর কেউ রুখতে পারে না। ঠিক কিনা? অতএব সৃষ্টি আল্লাহর, আইন চলবে বাদশার, এই সাবজেক্ট খতম। ঠিক কিনা? এখন থেকে সৃষ্টি আল্লাহর, আইন চলবে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। ঠিক কিনা? তাই মৃত্যুর ভয়কে জয় করে হিংস্র তাতারীদের চোখে চোখ রেখে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহু তাআলা উচ্চারণ করেছিলেন, মা ইয়াসনাউ বি আদাই, আমার দুশমন আমার কি ক্ষতি করতে পারবে? ইন তারদুনি ফাতারদিস সিয়াহা, যদি আমাকে তারা বের করে দেয় আমি হিজরতে বেরিয়ে যাব। ওয়া ইন সাজানুনি ফাসিজনি খুলুয়া, যদি আমাকে কয়েদখানায় ঢুকানো হয়, কয়েদখানাকে আমি ইবাদতখানা বানিয়ে দেব। ওয়া ইন কাতালুনি ফাকাতলি শাহাদা, আমাকে যদি হত্যা করা হয় আমার মৃত্যু হবে শাহাদাতের মৌত। ঠিক কিনা? ইমানদাররা জীবনে একবার মরে, আর ভীরুরা বারবার মরে। তাই নজরুল তোমাদেরকে ডেকেছিলেন, দুর্গম গিরি কান্তার মরুদুস্থর পালাভাব, লঙ্ঘিতে হবে রাত্রি শীতে যাত্রীরা হুঁশিয়ার, দুলিতেছে তরি ফুলিতেছে জল, ভুলিয়াছে মাঝি পথ, ছিড়িয়াছে পালকে ধরিবে হাল আসিকার হিম্মত, কে আসো জোয়ান হও আগুয়ান, হাকিছে ভবিষ্যৎ, এ তুফান ভারী, দিতে হবে পারি, নিতে হবে তরি পার। হে তরুণ, আজকে বিশ্ব তোমার জন্য বেকুল। তুমি বিশ্বকে যা দিতে পারবে আধুনিক বিজ্ঞান তা দিতে পারবে না। বিশ্বকে তুমি দিতে পারো বিশ্বাসের চির হিরণময় জ্যোতি আল কোরআন। ঠিক কিনা? নীতি আদর্শের চির উন্নত পথ আল ইসলাম। তুলে ধরতে পারো আখিরাতের পরিচয়, দেখাতে পারো জাতিকে তুমি জান্নাতের পথ। বিজ্ঞানের সম্পর্ক তো মেটেরিয়াল ও বস্তুর সাথে।
বিজ্ঞানের চিরন্তন বলে কিছু নেই, বিজ্ঞান হচ্ছে অসম্পূর্ণ আর ইসলাম হচ্ছে পূর্ণ। আজকে যে আবিষ্কার পৃথিবীর তুলবার, কালকে সেটাই মিথ্যা বলে আস্থা করে নিক্ষিপ্ত হয়, ঠিক না? কিন্তু তোমার বুকের কোরআন খানি শাশ্বত চিরন্তন, তাতে বিন্দু বিসর্গ সন্দেহ নেই। অতএব আমি বলছি, কোরআন পড়ে আমাদের রক্তে মাংসে অস্থি মজ্জায় যে বিশ্বাস জন্ম নিয়েছে, যুগ যতই আধুনিক হোক, নাস্তিকবাদীরা প্রগতিরা যতই মাইন্ডসেট থেকে সেন্টিমেন্টাল করুক, আমাদের বিশ্বাসের সামান্য চিত ধরাতে পারবে না ইনশাআল্লাহ। কারণ কোরআন আমাদের সাধনা, কোরআন আমাদের প্রেরণা। এই কোরআন দিয়ে করবে একটি ধন্য পৃথিবী রচনা ইনশাআল্লাহ। এই কোরআন আমাদের বিশ্বাস, এই কোরআন আমাদের নিরাপত্তার আশ্বাস, এই কোরআনই হবে মুসলমানদের শেষ নিঃশ্বাস, ঠিক না? হৃদয়ের বাঁধনে পরম মমতার সঙ্গে আগলে রেখে আমরা শাহাদাতের পেয়ালায় চুমুক দিতে চাই। কারণ ইসলাম তো খ্রিস্ট ধর্মের মতো বিকৃত ধর্ম নয়, যাকে বিজ্ঞানের সাথে ম্যানেজ করে চলতে হয়। বৌদ্ধ ধর্মের মতো সর্বহারা ধর্ম নয়। এই চরম উৎকর্ষের যুগে যেই ধর্ম সম্পূর্ণ অচল, আর হিন্দু ধর্মের মতো মিথ্যা বিশ্বাসের ধর্ম নয়, যেখানে এই উন্নত যুগে জীবন সমস্যার সমাধান পাওয়া যায় না। ইসলাম হচ্ছে অনুসরণ করার মতো, অনুকরণ করার মতো কমপ্লিট অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, ঠিক কিনা? সুতরাং তরুণেরা হতাশ হওয়ার কারণ নেই। ওই যে তাকিয়ে দেখো, ভোরের আকাশে সূর্যটা কিভাবে ফর্সা হয়ে উঠছে, রাতের কৃষ্ণ কালো আধার ধুয়ে সোনালী সূর্যের মুঠি মুঠি আলো বিতরণের সময় এসেছে। সেই দিন বেশি দূরে নয়, খুব বেশি দূরে নয়, ওয়েট এন্ড সি। সেই দিন ফিলিস্তিন আবার মুসলমানদের কবজায় এসে যাবে ইনশাআল্লাহ, ঠিক না? আল-আকসার মসজিদের মিনারের ধোঁয়া থেকে, চূড়া থেকে ভেসে উঠবে সুমধুর আজানের ধ্বনি। আমেরিকার হোয়াইট হাউসে উঠবে কালেমার পতাকা ইনশাআল্লাহ। আর মাশরিক থেকে মাগরিব, জুনুব থেকে শিমাল, প্রাচ্যে পশ্চাতে, ইউরোপে, এশিয়ায়, আফ্রিকায় সর্বত্র চলবে আর কোরআনের আইন, ঠিক না? अगर तुम चाहो तो क्या कुछ नहीं हो सकता, जिंदगी में सब कुछ यूं ही नहीं मिलता। হে তরুণরা, তোমরা যখন জেগেছো বিপ্লব তোমাদের সাথী হয়েছে। তোমরা জেগেছিলে 1952, নিজের রক্ত দিয়ে ভাষার অধিকার আদায় করেছিলে, ঠিক না? তোমরা জেগেছিলে 1971, নিজের রক্ত দিয়ে স্বাধীনতার লাল সবুজের পতাকায় রক্তের রং মেখেছিলে। তোমরা জেগেছিলে 2024, নিজের রক্ত দিয়ে দীর্ঘ শাসন শোষণ জুলুমের অবসান ঘটিয়েছিলে। তোমাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট, আরেকবার তোমাদেরকে বিপ্লব ঘটাতে হবে, ঠিক না? আরেকবার রক্ত তোমাদের দিতে হবে, আরেকবার সংগ্রাম করতে হবে। কিন্তু সেই সংগ্রাম, সেই বিপ্লব গণতান্ত্রিক পদ্ধতিতে নয়, বিক্ষোভ মিছিলে নয়, বদর থেকে বালাকোটের রক্ত ঝরাময় পদ্ধতিতে কায়েম করতে হবে। তরুণের রক্ত এখন আর বিক্ষোভ মিছিলে ঝরবে না, সেই ময়দানেই ঝরবে যেই ময়দানে রক্ত ঝরালে আল্লাহর দ্বীন বুলন্দ হয়। তোমরা রাজি আছো? জামানা পাল্টে দিতে চাই না বহুজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ, ঠিক কিনা? পরিশেষে আমি বলে যাই, আমার গলায় আওয়াজ কুলাচ্ছে না, আমি পরিশেষে বলে যাই, প্রিয় বন্ধুরা, আল্লাহ পাকের প্রিয় টাঙ্গাইলবাসী, যাদের কর্ণকুহরে আমার আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছে, আপনারা একটু সোচ্চার হন। আমি পরিশেষে বলে যাই, তা হলো যে আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে, অকৃপণ দানে জাগতিক এবং অহিভিত্তিক শিক্ষার সমন্বয়ে টাঙ্গাইলের বুকে এক বিপ্লবী চিন্তার ধারা নিয়ে প্রতিষ্ঠা লাভ করেছে মাদ্রাসাতুল হেরা, ঠিক কিনা? যুগের সাথে তাল মিলিয়ে নয়, বরং যুগকে ইসলামের উপযোগী এবং একটি উন্নত জাতি গঠনে মাদ্রাসাতুল হেরার এগিয়ে যাওয়া। প্রিয় উপস্থিতি এবং অভিভাবকেরা, আপনাদের সন্তানকে মাদ্রাসাতুল হেরা শুধু একজন ইমাম হিসাবে দেখতে চায় না, আপনার সন্তানকে একজন শুধু শিক্ষক হিসাবে দেখতে চায় না। মাদ্রাসাতুল হেরার লক্ষ্য আপনার সন্তানকে শুধু একজন মুফাসসির মুহাদ্দিস বানানো না, বরং সামাজিক জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবনে,
সকল সেকশনে, সকল ডিপার্টমেন্টে এবং সকল বিভাগে সফল উত্তীর্ণ করাই হচ্ছে মাদ্রাসাতুল ইহরার লক্ষ্য, ঠিক কিনা? এটা কথার অতিরঞ্জন নয়। ছাত্রদের প্রতিভা যাচাই করে দেখুন, বাংলা, ইংরেজি, ফার্সি, উর্দু প্রত্যেক ভাষায় ছাত্ররা অনর্গল কথা বলেছে, আপনারা সকাল থেকে পর্যন্ত দেখেছেন। এটা ভাষার অতিরঞ্জন নয়, বরং গুণগত মান এবং ছাত্রদের প্রতিভা যাচাই করে আপনারা লক্ষ্য করুন। সুতরাং হে তরুণেরা, একটি বিশ্বকে গড়তে হলে তোমাদেরকে পড়ালেখায় মনোযোগী হতে হবে। আর শিক্ষা শুধু সেই খাতায় কালো হরফের নাম নয়, শিক্ষা হচ্ছে উন্নত চরিত্র এবং অধিক অধ্যবসায়ের নাম। প্রিয় বন্ধুরা, সেই শিক্ষা দিয়ে কি হবে যদি আদব না থাকে? আমল দিয়ে কি হবে যদি ব্যবহার ঠিক না থাকে? যশ খ্যাতি দিয়ে কি হবে যদি অন্তরে রিয়া থাকে, ঠিক কিনা? অতএব আমি শেষ কথা বলে নেমে যাচ্ছি। আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে। পাহাড় শিখায় তাহার সমান, হই যেন ভাই মৌন মহান, খোলা মাঠের উপদেশে দিল খোলা হয় তাইরে। মাটির কাছে সহিংসতা পেলাম আমি শিক্ষা, আপন কাজে কঠোর হতে পাষাণ দিল দীক্ষা। বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি